পাকিস্তানকে টার্গেট করার আগেই কিন্তু পাকিস্তানের সেনাপ্রধানের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বৈঠক করে সেখান থেকে দেখলাম আহ্বান আসছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে কি দেওয়া উচিত, নোবেল দেওয়া উচিত পাকিস্তানের সেনাপ্রধানের কাছ থেকে। এটা ছিল একটা ডিপ্লোমেসি। এই ডিপ্লোমেসির পরে পাকিস্তানকে নিউট্রাল করেই কিন্তু আক্রমণটা হয়েছে ইরানে, যেটা পারমাণবিক স্থাপনায় আক্রমণটা হলো। কিন্তু আজকের যে পার্লামেন্টারি সিদ্ধান্ত, সেখানে ঘোষণা দেওয়া হলো যে এখান থেকে সব পারমাণবিক যে উপকরণ ছিল সেগুলো ইরান সরিয়ে নিয়েছিল আগেই, মানে কিসের আগেই। কারণ যুক্তরাষ্ট্র যদি ইরানকে কোনোভাবে নিউট্রালাইজ করতে পারে, তাদের পরবর্তী টার্গেট কিন্তু পাকিস্তান। কারণ পাকিস্তান যদি পরবর্তী টার্গেট হয়, তাহলে হচ্ছে এইটা মানে উপমহাদেশে বাংলাদেশের জন্য থ্রেট হবে। কারণ আমরা কিন্তু একটা ভালনারেবল সিচুয়েশন, আমাদের কিছুই নাই। তো পাকিস্তান এবং ভারতের যে আক্রমণটা ছিল গত কয়েকদিন আগে, সেটা সেটা শুধুমাত্র নিউট্রালাইজ হয়েছে এবং সেটা থেমে গিয়েছে শুধুমাত্র পাকিস্তানের পারমাণবিক শক্তি থাকার কারণে। তো পারমাণবিক শক্তিটা হচ্ছে একটা ডিটারেন্ট, মানে আমরা যেটা ইন্টারন্যাশনাল পলিটিক্সে বলে থাকি, সেই ডিটারেন্ট যদি না থাকে, তো এই দেশের যে পাওয়ার ব্যালেন্স, এখানে আরেকটা প্রভাব পড়তে পারে। এটা বোঝা যায়। হ্যাঁ, এটা সরাসরি বলা যায় না, কিন্তু বোঝা যায় যে এই ধরনের প্রভাব পড়তে পারে। বিশেষ করে এই অঞ্চলে তো অবশ্যই পড়বে, যদি পাকিস্তান নিউট্রালাইজ হয়ে যায় বা পাকিস্তানের পারমাণবিক যে শক্তি সেটা যদি আসলেই হচ্ছে কি করে ফেলে, তখন এইদিকে একটা প্রভাব পড়বে।